নমস্কার বন্ধুরা, আবারও উর্মি মাস্তি এন্ড রেসিপির চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো সকাল বিকেলের হালকা টিফিনে বা সন্ধ্যায় চায়ের সাথে খাওয়ার জন্য কাঁচা আলু দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের মুখরোচক এক নাস্তার রেসিপি। তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আর একটা পেঁয়াজ। এগুলো জিরি জিরি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর সাথে নিয়েছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো আদা আর ৬-৭ কোয়া রসুন। এগুলো শিলপাটায় বেটে নেব। আর এই যে দেখুন দুটো আলুই আমি একদম ছোট ছোট জিরি জিরি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর সাথেই এড করে দেব জিরি জিরি করে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কচলিয়ে মেখে নেব, যাতে আলু আর পেঁয়াজ একটু নরম হয়ে যায়। আর এই যে দেখুন সব উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখুন কতটা জল ছেড়েছে আর আলু পেঁয়াজও অনেকটাই নরম হয়ে গেছে। এরপর এর সাথে এড করে দেব পরিমাণ মতো বেসন। এখানে বাইন্ডিংয়ের জন্য যতটুকু বেসনের প্রয়োজন ততটাই ব্যবহার করতে হবে, খুব বেশি ব্যবহার করার প্রয়োজন নেই। দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করার প্রয়োজন নেই। তবে আপনাদের যদি মনে হয় যে বেসনটা একটু বেশি হয়ে গেছে, মাখাতে অসুবিধা হচ্ছে, তখন সামান্য জল ব্যবহার করতেই পারেন। তবে চেষ্টা করবেন বেসনের পরিমাণটা কমই রাখার, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন আমি বেসন দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর নাস্তাগুলো বানিয়ে নেব। তার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালোভাবে গরম করে নেব। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার ফ্লেমটা লো করে দেব। আর যে মিশ্রণটা রেডি করেছিলাম তার থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে মিডিয়াম আকারের বড়া ভেজে নেব। আমি এখানে বড়াগুলো মিডিয়াম আকারে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে বড় বড় করেও ভেজে নিতে পারেন। আর এই বড়াগুলো আমি 90% মতো ভেজে নেব, বাকি 10% পরে ভাজবো। এইভাবে নাস্তাগুলো বানালে একদম মুচমুচে হবে। আর এখানে যে আমি কাঁচা আলু ব্যবহার করেছি তা একদমই কাঁচা থাকবে না, আর খেতেও হবে দুর্দান্ত টেস্টি। তো দেখুন বড়াগুলো আমি উল্টে পাল্টে 90% মতো ভেজে নিয়েছি। এবার তুলে নেব, আর তুলে হাত ছোঁয়া ঠান্ডা করে নেব। বড়াগুলো হাত ছোঁয়া ঠান্ডা করে নিয়েছি। এবার এই এক একটা বড়া
একটা পলিথিনের মধ্যে রেখে হাতের তালুর সাহায্যে চেপে চ্যাপটা করে নেব। আর গরম তেলে দিয়ে হাই ফ্লেমে রেখে বাকি 10%ও খুব ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, আপনারা যদি কোনোদিন এইভাবে আলুর নাস্তা না বানিয়ে খেয়ে থাকেন, অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। তো দেখুন, এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর বাকিগুলো একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই মুখরোচক আলু নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজ এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো একটা রেসিপির সাথে।